একদিন একটি চড়ুই সারাদিন খাটাখাটনি করার পর যখন কোনো খাবার পেল না তখন সে বলল, তোর আর পারি না বাপু, আমার পা একবার যন্ত্রণায় টন টন করছে। এই ভরা জঙ্গলে আমার খিদেতে পেট ব্যথাও করছে, কিন্তু কোথাও তো খাবার পাইনি। এখন আমাকে আবার একটু একটু করে গুটি গুটি পায়ে হেঁটে যেতে হচ্ছে। কেন যে বা এরকম হচ্ছে জানি না। এখানে যদি কোনো বাঘ ভাল্লুক থাকে তো আমাকে মেরেই খেয়ে ফেলে দেবে, কিন্তু আমাকে তো এখন আবার খাবার জোগাড় না করলে আমি খাবোই বা কি? আমার তো খুব পেট যন্ত্রণা করছে। আমাকে ভগবান তুমি শক্তি দাও, কারোর সাথে কারোর না আমার দেখা ঠিক হবে। এ কথা বলছে আর সে চলছে। চড়ুইটি হাঁটতে হাঁটতে আবার আরেকটি জঙ্গলে এসে পৌঁছলো। সেই জঙ্গলে আবার সেরকম কোনো গাছপালা দেখা গেল না। চড়ুইটি জঙ্গলের পরিস্থিতি দেখে খুব ভয় পেয়ে গেল। এরকম জঙ্গল তো বাপের জন্মে কোনোদিনও দেখিনি। এক ফোঁটা তো দেখতে পাচ্ছি সেরকম গাছপালা নেই। তা আমি খাবারটাই বা পাবো কি করে? আমাকে আবার অন্য কোথাও যেতে হবে নাকি? এ বুঝি না বাপু, কি ভেলো লীলা। তবে অন্য জঙ্গলে যাই। তারপর চড়ুইটি অন্য একটি জঙ্গলে এসে পৌঁছলো। সেখানে সে একটি গাভী দেখতে পেল। দূর থেকে একটি গাভী আসছে। গাভীটি দেখতে যেমন সুন্দর তেমন তার গায়ের রং ফর্সা। গাভীটিকে দেখে চড়ুইটি বলল, আরে, এই সুন্দর গাভীটি কোত্থেকে এলো রে বাবা? আমার তো মনে হচ্ছে এ কোনো জঙ্গল থেকে আসেনি, কোনো লোকালয় থেকে এসছে। আবার স্ট্যাচু হয়ে গেল কেন? বুঝি না বাপু। স্ট্যাচু কোথায় হলাম রে ভাই চড়ুই? আমি তো তোমার কাছেই আসছি। একটু মাথাটা ঘুরে গেছিল বলে চোখটা লেগে গেছিল। তা ভাই তুমি কোথায় যাচ্ছ? তোমাকে তো দেখে মনে হচ্ছে তুমি খুব ক্লান্ত এবং খিদেও তোমার পেয়েছে। তুমি বরঞ্চ বাড়ি ফিরে যাও। গাভীটি একথা বলে হাম্বা হাম্বা বলে ডাকতে লাগলো। তখন চড়ুই মনে মনে বলল, না গাভী, আমি ফিরে যাওয়ার জন্য এখানে আসিনি। আমি এখান থেকে খাবার নিয়েই যাব আমার সন্তানদের জন্য। তুমি আমাকে বাধা দিও না গাভী। গাভীটি মনের কথা বুঝতে পারত। ঠিক আছে ঠিক আছে, নাও